সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে। দর্শক বন্ধুরা, এই পর্বে আমরা আলোচনা করব মাজরা পোকার জীবনচক্র ও মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ ভালো কোন কোন কীটনাশকগুলো বাজারে আছে। তো চলুন দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব মাজরা পোকার জীবনচক্র নিয়ে এবং মাজরা পোকার জীবনচক্রের মধ্যে কোন সময়টাতে আমরা স্প্রে করলে স্প্রের সর্বোচ্চ ফলাফল পাওয়া যায় এবং কোন কোন ভালো কীটনাশকগুলো আছে যেগুলো আমরা যদি মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করি তাহলে আর আমাদের মাজরা পোকা নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। চলুন দর্শক বন্ধুরা, শুরু করা যাক আজকের এই পর্বটি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যদি এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেই হয়ে যাবেন একজন মাজরা পোকার ডাক্তার। আর কোনোদিন কখনোই আপনাকে মাজরা পোকা নিয়ে বোঝাতে হবে না এবং মাজরা পোকার জীবনচক্র কিংবা মাজরা পোকার দমন বা নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে নতুন করে কোনো কিছু বুঝতে হবে না, জানতে হবে না। আপনি নিজেই হয়ে যাবেন একজন মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের সৈনিক এবং মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের ডাক্তার। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার দেওয়া তথ্যগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক তো করতেই পারেন। চলুন মূল পর্বে যাওয়া যাক। দর্শক বন্ধুরা, মাজরা পোকার জীবন চক্রের 4টি স্তর থাকে প্রধানত। এই 4টি স্তরের মধ্যে এখন আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে মথ বা ফুতি স্তর বলা হয়। তো এই স্তরটাতে এনাদের যে লাইফ টাইম সেটি হচ্ছে 2 থেকে 5 দিন পর্যন্ত থাকে। এই যে যেটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মা, অর্থাৎ এই ভদ্র মহিলাই কিন্তু মাজরার মা। এই যে ফুতিটা, এটাকে শনাক্ত করার একটা সুন্দর উপায় হচ্ছে এর যে পাখার দুই সাইডে কিন্তু 2টা টিপ করা থাকে। এই যে দেখেন সেই টিপগুলো দেখা যাচ্ছে। বলি যে যেহেতু মাজরা পোকা মোটামুটি 3 ধরনের, আমরা সাধারণত বাংলাদেশ এবং ভারতে 3 ধরনের মাজরা পোকা দেখে থাকি। তার মধ্যে ওইটি একটি দেখলেন, এটিও কিন্তু মাজরার মত। তো এই 3 ধরনের মাজরা পোকা হচ্ছে একটি গোলাপি মাজরা পোকা, একটি হলদে মাজরা পোকা এবং একটি কালো মাথা মাজরা পোকা। এই 3টি আসলে কোনটা কিরা দেখে কোনটা কোন মাজরা এইরকম করে চিনার এখনো তেমন কোনো উপায় নেই, তবে বিশেষজ্ঞরা হয়তো বা ভালো জানতে পারে। তো এখন আমরা যেটি দেখছি এটিও একটি মাজরার মত এবং পূর্বে যেটি দেখলাম সেটিও একটি মাজরার মদ। তো এই মদগুলো পাতার নিচের পৃষ্ঠে, অর্থাৎ পাতার অপোজিট পৃষ্ঠে যে পাশে নিচটা থাকে সেই পৃষ্ঠে এই যে দেখতেছেন আপনারা যেভাবে, এইভাবে কিন্তু একেবারে ঢিপ করে জোড়ো করে একখানে ওইভাবে ডিম পেড়ে রাখে। পরবর্তীতে ওই ডিম থেকে কিরা বাইর হয়ে এই যে খোল আছে এই খোলের মধ্যে কিন্তু ঢুকে যায়। ঢুকে গিয়ে ওই যে নরম অংশটি আছে এই অংশটিতে কিন্তু কাটে। এই যে বর্তমান যে দেখতেছেন পশমযুক্ত খসখসে ডিমগুলো, এটা কিন্তু পাতার অপোজিট সাইডে অর্থাৎ নিচের পৃষ্ঠে, পাতার নিচের পৃষ্ঠে আর কি। তো এই ডিমগুলো এগুলো সাধারণত একটি মাজরা পোকায় 300টি ডিম পারে। এই ডিমটা পারছে ওই যে দেখলেন মদটা, ওই মদটা ওটা কিন্তু 2 থেকে 3 দিন বাঁচে। এই ডিমটা দেওয়ার পরেই কিন্তু ওটা আবার মারা যায়। এই যে দেখতেছেন খসখসা পুঁথির দানার মতন যদি হয়ে থাকে এইটাই কিন্তু মাজরার ডিম। তো এই ডিমটা থেকে বাচ্চা ফুটতে সময় লাগবে 5 থেকে 7 দিন। 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটে যাবে। বাচ্চা ফুটার পর ওই যে দেখালাম আমি যে খোলের ভিতরে এইভাবে ঢুকে যায়, এইখান থেকে যেই লার্ভা বা কিরা বলি আমরা, সেটা ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে কিন্তু আসলে গাছে ফুটো করে ভিতরে ঢুকে যাবে। এই দেখতেছেন সম্পূর্ণ একেবারে জল জল করে জ্বলতেছে। ডিমগুলো মোটামুটি মাছের ডিমের মতো আর কি, মাছের ডিমের মতন একই সাথে খসখসা পুঁথির দানা। আর ওই ডিম থেকে এই কিরা বাইর হইতে সময় লাগবে হচ্ছে 5 থেকে 7 দিন। এর চেয়ে আরো ছোট বাইর হয়। এটি ক্যামেরার কারণে হয়তো বড় দেখা যাচ্ছে, এটা বেশ ছোট। তো এই কিরাটা বেঁচে থাকবে কিন্তু মোটামুটি 21 থেকে 28 দিন পর্যন্ত। আর এই মাজরার জীবন চক্রের এই কিরা বা লার্ভা যেটা কি বলি, এই লার্ভাটাই কিন্তু ক্ষতি করে থাকে। সামনে যেটি আমরা দেখলাম এর মত কোনো ক্ষতি করে না। এর মতের ক্ষতি হচ্ছে সে ডিম পেড়ে ক্ষতি করছে, আর এ হচ্ছে সরাসরি
ক্ষতি করবে এবং গাছের কাণ্ড ফুটো করে ঢুকবে। এই যে বর্তমান যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমরা সকল চাষি ভাইরাই জানি যে এ ঠিক মাইসটা, ধানের যে মাছটা আছে সেইটাকে এইভাবে একেবারে ফুটো করে ভিতরে ঢুকে যায় এবং আমরা অনেকেই এটা ফাটিয়ে এইভাবে এই লার্ভাটারই দেখা পাইছিলাম এবং এই লার্ভাটা এখানেই থাকে। এর যে মাইসের অংশটুকু আছে সেইটুকু কুড়ে কুড়ে খায়, খেয়ে তারা কিন্তু তাদের জীবন ধারণ করে। এটা দুই পর্যায়ে টের পাওয়া যায়, একটা হচ্ছে কুশি পর্যায়ে, সেটাকে আমরা বলি ডেড হার্ট, আর যদি এইরকম শীষ পর্যায়ে হয়ে থাকে, শীষ সাদা হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি সাদা শীষ বা হোয়াইট হেড। এই যে দুইটা মোটামুটি লক্ষণ। তাছাড়াও এই যে দেখেন এইভাবে যদি আমরা টান দেই তাহলে কিন্তু উঠে আসবে। অনেক ক্ষেত্রে যদি ব্লাস্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু টান দিলে এখানে ছিঁড়ে আসবে। আর এইটার সিমটম হচ্ছে আমরা যদি এটা টান দেই উপরে উঠে আসবে, এইভাবে উঠে আসবে এবং এই যে এই জায়গাটাতে, এই যে জায়গাটা দেখেন এইখানে কিন্তু ফুটো আছে, এই জায়গাটাতে এই যে দুইটা ফুটো, এই ফুটো দিয়ে কিন্তু ওই যে লার্ভাগুলা দেখলাম আমরা, ওই লার্ভাটা কিন্তু আসে এই জায়গা দিয়ে ঢুকে গেছে। যাওয়ার পরে এর মাঝখানের যে অংশটুকু, এই অংশটুকু কুড়িয়ে কুড়িয়ে খাইছে আর কি। তো এগুলো যেই সময় ধানটা গর্ভাবস্থায় আসে সেই সময় কিন্তু কাণ্ডটা খুবই মিষ্টি হয়ে যায়, যার কারণে ওই সময়টাতে নরম থাকে বা ওই সময়টি ধানের একটু সেন্সিটিভ টাইম, সেই সময়টাতেই কিন্তু এই মাজরা পোকার আক্রমণটা আমরা সবচেয়ে বেশি দেখা পাই এবং ওই সময়টাতে বেশি আক্রমণ করে। আর এই টাইমটা যেই সময়টাতে ক্ষতি করতেছে এই টাইমটাও কিন্তু বেশ একটা লম্বা টাইম তার জীবনের মধ্যে পায়, সেটা হচ্ছে 21 থেকে 28 দিন। 21 থেকে 28 দিন, এই যে কম বেশি কেন, কোনোটা 21 কোনোটা 28 দিন। এক্ষেত্রে জাত ভেদে আমরা আগেই তো জানছি মোটামুটি 3 প্রকার। এই 3 প্রকারের মধ্যে কোনোটি প্রকার হচ্ছে 21 দিন বাঁচে, কোনোটি আবার 28 দিন, আবার কোনো কোনো কারণবশত 28 দিন পর্যন্ত থাকে। তাহলে মাজরা পোকার মথ দেখা দেওয়ার, ওই যে প্রথমে আমরা যেটি দেখলাম সেটি মথ, এটি যদি জমিতে এর উপস্থিতি আমরা দেখতে পাই, জমিতে পর্যবেক্ষণ করলে কিংবা রাতে আলোর ফাঁদ তৈরি করলে দেখা যাবে এর উপস্থিতি। তো এর উপস্থিতি দেখলেই আমরা বুঝবো যে এ কিন্তু আসলে ডিম পাড়ার জন্যই আমার ক্ষেতে ঘোরাঘুরি করছে। তো ডিম পাড়ার 5 থেকে 7 দিনের মধ্যে যেহেতু লার্ভা বাইর হয়ে যায়, তো ডিম পাড়ে সে যখনই রাখলো তার 5 থেকে 7 দিন পরেই আপনি দেখবেন কিন্তু আপনার ক্ষেতে মাজরা কুটুর মুটুর শুরু করে দিয়েছে এবং মাজরা পোকার কাটার লক্ষণ আপনি কিন্তু তখন পাবেন। তখন যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আমাদের অধিকাংশ ক্ষতি হয়ে গেছে। তখন অধিকাংশ ক্ষতি হয়ে গেছে, পরবর্তীতে আরো তো থাকতেই পারে তাদের, এই সেই জন্য কম বেশি হয়ে থাকে। তো প্রথম যেটি কাজ হচ্ছে যে ওনাদের উপস্থিতি দেখা মাত্রই কিন্তু, এই মতের উপস্থিতি দেখা মাত্রই কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে, তাহলে আমাদের ধান খেতে আর কোনোভাবেই এটা ক্ষতি করতে পারবে না। এখন আসুন আমরা কোন সময়টাতে এটাকে দমন করব এবং কি কি কীটনাশক দ্বারা এটিকে দমন করা যায়, কোন কোন কীটনাশকগুলো বাজারে মাজরা পোকার জন্য খুবই ভালো ও পাওয়া যায় এবং খুবই কার্যকরী কীটনাশক। তো কয়েকটি কার্যকরী কীটনাশকের নাম আমি বলতেছি, পাশাপাশি কোন সময়টাতে আমরা স্প্রে করব। আমরা আগেই জানছি যে মাজরা পোকার মথের কাজ হচ্ছে শুধু ডিম দেওয়া, সে কোনো ক্ষতি করে না বা সে কাটেও না, তো সে ক্ষতি করতেছে ডিম দিয়ে। তো আমরা যদি ডিমের এই পর্যায়টাতে ডিমকেই নষ্ট করতে পারি তাহলে একটা ডিমের গোছা নষ্ট করে ফেলা বলতে 300টি মাজরা পোকা নষ্ট করে ফেলা, ধ্বংস করে ফেলা। সেই ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট হবে, যদি আমরা পারি হাত দিয়ে দমন করা, যদি না পারি সেই ক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে কীটনাশক দ্বারা দমন করব। প্রথমে হচ্ছে যতগুলো উপায়ে দমন করা যায় জৈবভাবে ততটুকু উপায় অবশ্যই অবলম্বন করতে হবে। তার দ্বিতীয় স্টেপ হচ্ছে যদি আমাদের তা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা স্প্রের মাধ্যমে দমন করব। তো আমরা কোন ধরনের কীটনাশক স্প্রে করব যারা একেবারেই কার্যকরী এবং দীর্ঘদিন ধরে থাকে। তো বর্তমানে আমি কয়েকটি কীটনাশকের কথা বলছি, এছাড়াও আপনারা এই গ্রুপের মধ্যে অন্য যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারবেন, অবশ্যই ভালো কোম্পানির দেখে নেবেন। তো প্রথমে আমি যেটির নাম বলতেছি এই কীটনাশকটি মূলত ডিমনাশক একটি কীটনাশক। তো এটি প্রথমে যেহেতু ডিম পাড়ার পরেই আমরা ব্যবস্থা নিব,
সেজন্য আমি প্রথমে একটি ডিমনাশক কীটনাশকের নাম বলতেছি। এটি খুবই কার্যকর এবং অর্গানিক ফসফরাস জাতীয় কীটনাশক। এটির বাজারজাত করছে হচ্ছে ব্যাবিলন কোম্পানি। এর যে নাম সেটি হচ্ছে লরাকু 75WG। এটির মূল যে কার্যকারী উপাদান সেটি হচ্ছে মনোমিহাইপো 75% ব্যবহার করা আছে এবং ইমিডাক্লোরোফিট 5% ব্যবহার করা আছে। আপনারা জানেন যে ইমিডাক্লোরোফিট যে কোনো শোষক জাতীয় পোকার জন্য ব্যবহার হয়। তো এই যে ডিম ফুটে যে প্রথমে বাচ্চাটা বাইর হবে সেটি কিন্তু আসলে প্রথমে শুষে খাওয়া শুরু করবে, যার কারণে এই ডিমের শোষণেই প্রথমে বন্ধ করে দিবে। তো ডিমটাই যদি ফুটতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু এটি আর কোনোভাবেই বাচ্চা লার্ভা পর্যায়ে যাইতে পারবে না। তো সর্বপ্রথম যদি আমরা এইভাবেই দমন করতে পারি তো সর্বোচ্চ কার্যকরী হবে। দ্বিতীয় নাম যেটি আমি বলবো এটির আসলে যে ব্যবহার বিধি সেটি হচ্ছে 2 গ্রামে 1 লিটার পানিতে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। সেই ক্ষেত্রে দ্বিতীয়ত যেটি আমি নাম বলবো সেটি হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার এর একটি মাজরা প্রকার কীটনাশক, সেটি হচ্ছে নীল প্লাস 6WG, অর্থাৎ 6WG ফর্মুলেশনের। এর মূল যে টেকনিক্যাল কার্যকারী উপাদানটি সেটি হলো এবামেকটিন বেনজাইট 20% এবং এমামেকটিন বেনজাইট 40%। আপনারা যারা সবজি চাষ করেন তারা এই এবামেকটিন এবং এমামেকটিন দুইটির সম্পর্কে খুবই ভালো করে জানেন। এমামেকটিন বেনজাইট সাধারণত ছিদ্রকারী পোকার ক্ষেত্রে আমরা ব্যবহার করি এবং এবামেকটিন বেনজাইট আমরা শোষক পোকার ক্ষেত্রে ব্যবহার করি, মাইটিসাইড হিসাবেও ব্যবহার করে থাকি। তো এই দুইটি ফর্মুলেশনে যে নীল প্লাস এটি খুবই একটি কার্যকরী কীটনাশক এবং এর যে মেয়াদটা সেটা 25 থেকে 30 দিন পর্যন্ত কার্যকর। তাছাড়াও আরেকটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে বেসিক ক্রপ কেয়ারের এনআইয়া 40WG। এর যে ফর্মুলেশনটা সেটি হচ্ছে WG ফর্মুলেশন। এর কীটনাশকের যে কার্যকরী টেকনিক্যাল উপাদানটি ব্যবহার করা আছে সেটি হচ্ছে এমামেকটিন বেনজাইট 20% এবং থায়ামোথাক্সাম 20%। যারা সচেতন কৃষক তারা অবশ্যই জানেন যে এই দুইটি গ্রুপের কাজ। একটি ছিদ্রকারী পোকা, অপর উপাদানটি হচ্ছে একেবারে ডিমনাশক উপাদান। তো এই দুইটি কীটনাশক আপনারা ব্যবহার যদি করতে পারেন সেই ক্ষেত্রে মাজরা পোকা আপনারা সম্পূর্ণরূপে দমন বা নিয়ন্ত্রণ করতে পারবেন। তাছাড়াও যেগুলো আন্তর্জাতিক কোম্পানি তার মধ্যে সিনজেন্টা কোম্পানির ইনসিপিও ব্যবহার করতে পারেন, কোরাজেন এফএমসি কোম্পানির কোরাজেন ব্যবহার করতে পারেন, বায়ার কোম্পানির বেলেক্সপার্ট ব্যবহার করতে পারেন অথবা ভায়োগো ব্যবহার করতে পারেন। আর বিশেষ একটি পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই 3-4টা গ্রুপ একটি কীটনাশক প্যাকেটে আছে এই ধরনের কীটনাশকগুলো পরিহার করেন। এই 3-4টা পরিমাণ যখনই দেয় তখন কিন্তু অপর যেই উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দেখবেন আপনারা 5%, 3% এইভাবে ব্যবহার করা আছে। এই 3%, 5% যখন আপনারা ব্যবহার করলেন সেই ক্ষেত্রে এই 3%, 5% কিন্তু খুব একটা কার্যকরী হচ্ছে না হওয়ার ফলে এটা কিন্তু রেসিস্ট্যান্ট হচ্ছে, অর্থাৎ এটির অল্প অল্প ব্যবহারে ওই পোকাটা তো মরলই না, পাশাপাশি ওই পোকাটা কিন্তু সহনশীল হয়ে গেল। সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে দমন করতে এই পোকাকে দমন বা নিয়ন্ত্রণ করতে খুবই বেগ পোহাতে হবে। অর্থাৎ এই ধরনের কোম্পানিগুলোর চালাকি থেকে নিজে বাঁচুন এবং টাকা সাশ্রয় করুন। সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 2টা উপাদান ব্যবহার করবেন, 2টা উপাদানের যে কীটনাশকগুলো আছে। ধরে যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।